রোহিঙ্গা আছে কিংবা বাংলাদেশি মুসলিম আছে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গে আছে, এরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। রশিদ খানের প্ল্যান ছিল কলকাতায় সিরিয়াল ব্লাস্ট করাবে, যে ইস্ট পাকিস্তান থেকে ভারতে এসেছিল এমাদ হাসান ইমরান, সেই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় এমপি করে পাঠিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাষ করছে, কয়লা চুরির চাষ, সোনা পাচারের চাষ, গরু পাচারের চাষ, পরিবারের বাচ্চাকে ধর্ষণ করে খুন করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেক কোথায় যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে একজন দেশ বিরোধী ব্যক্তিত্ব, এবং এসআইআর যেটা হচ্ছে সেটা শুধু কেবলমাত্র নির্বাচনের ব্যাপারটা মাথায় রেখে হচ্ছে না। আমার মনে হয় এখানে আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে বহু লক্ষ লক্ষ কিংবা কোটি ছাড়িয়ে যাবে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গারা অসৎ উদ্দেশ্যে নিয়ে এই ভারতে এসছে। তাদের মধ্যে একটা বেশিরভাগ অংশ এই পশ্চিমবঙ্গে তারা ঢুকে বসে আছে, এবং এদের টেন্ডেন্সি হচ্ছে এখানকার যে ডেমোগ্রাফি সেটাকে চেঞ্জ করে দেওয়া, এই পরিকল্পনা নিয়ে, এবং আমাদের এখানকার যারা ভূমিপুত্র আছে তাদের জীবিকা ছিনিয়ে নেওয়া, এখানে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এবং সন্ত্রাস ছড়ানোর কাজ তারা করে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে সাধারণ মানুষ কিন্তু এসআইআর এর পক্ষে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন চিফ মিনিস্টার হয়ে এটার বিরোধিতা করছে। তো তার উদ্দেশ্য স্পষ্ট, এই যারা রোহিঙ্গা আছে কিংবা বাংলাদেশি মুসলিম আছে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গে আছে, এরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। এরাই যত সন্ত্রাস দেখতে পাচ্ছেন, মালদার কালিয়াচক হোক, মুর্শিদাবাদ হোক, বসিরহাট হোক, ধুলাগড় হোক, স্থানীয় জেহাদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা এখানে সাধারণ মানুষ এবং হিন্দুদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। পাবলিক প্রপার্টি এবং যে আমাদের সম্পদ আছে, রেল টেল, এগুলোর ক্ষতি করছে। মমতাই বলছে এসআইআর ভ্রান্ত। এসআইআর আমাদের জন্য খুবই প্রয়োজন, এবং নো এসআইআর নো ভোট, এই বক্তব্য সাধারণ মানুষের আছে, এবং এসআইআরকে করতে হবে, এসআইআর হতে হবে। আমরা শুনেছি, দেখেছি বাংলাদেশের জিহাদি সংগঠন যারা টেরর অর্গানাইজেশন, তারা যখন গ্রেটার বাংলাদেশের ডাক দিচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পাশে চাইছে। তো এটাতে তো স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি, কিংবা কারা তাকে নিয়ন্ত্রণ করছে। সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট এমাদ হাসান ইমরান, যেটা সিমি পরে ব্যান হয়, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, যেটি একটি জঙ্গি সংগঠন, যেটা পরবর্তীকালে পিএফআই হয়েছে, সেটাও ব্যান হয়ে গেছে। তো সিমির মতো জঙ্গি সংগঠনের যে ফাউন্ডার প্রেসিডেন্ট, যে ইস্ট পাকিস্তান থেকে ভারতে এসেছিল এমাদ হাসান ইমরান, সেই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় এমপি করে পাঠিয়েছিল। তো ওনার মানে ইন্টেনশনটা কি, সেটা প্রথম থেকেই পরিষ্কার। সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গকে একটি গ্রেটার বাংলাদেশ করে দেওয়া, নলে হতে দেওয়া, আর তার বিনিময়ে উনি এখানে রাজত্ব চালিয়ে যাবেন। যতদিন উনি বাঁচবেন উনি মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন, কিন্তু দেশ এবং প্রদেশ সেটা চুলোয় যাক, সেটা আর একটা পাকিস্তান হয়ে যাক, তাতে ওনার কিচ্ছু এসে যায় না। যারা তৈরি করার চেষ্টা করছে উনি তাদের সাথ দিচ্ছেন, এবং এটাও তো ইনভেস্টিগেশন বলবে যে উনি আদৌ কি চাইছেন, ওনার আইডেন্টিটিটা আসলে কি, সেটাই আজকের দিনে মানুষ বুঝতে পারছে না। নাহলে এরকম কাজ কেউ করে? এসআইআর এর বাধা দেয়, যেটা দেশের ডাইরেক্ট সিকিউরিটির ব্যাপার আছে, যেখানে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, সেখানে উনি বাধা দিচ্ছেন কেন? দেখুন, এটা নিয়ে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাপকভাবে তৎপর। তারা নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবে, এবং আমাদের দিক থেকে আমরা এসআইআর যাতে সুস্থভাবে হয়, সেটাতে যা যা করার করণীয় আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় চাষের বিষয়ে অনেক কিছু জানেন, উনি চাষ করেছেন মনে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাষ করছে, কয়লা চুরির চাষ, সোনা পাচারের চাষ, গরু পাচারের চাষ। উনি কি চাষের ব্যাপারে জানেন আর বলছেন আমি জানি না,
কিন্তু আমার মনে হয় আমরা যারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র সাধারণ মানুষ, আমাদের এটা কর্তব্য যে পশ্চিমবঙ্গ যেন সুরক্ষিত থাকে, আমাদের সংস্কৃতি যেন বজায় থাকে, গৌরবময় সংস্কৃতি। এটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রভুপাদ এবং অখণ্ড বঙ্গর মাস্টারদা সূর্য সেন, আমাদের এটা ভূমি, এবং এটাকে আমরা কোনো মতেই আর একটা পাকিস্তান কিংবা গ্রেটার বাংলাদেশ হতে দেবো না। তাই উনি যতই ডাইভার্ট করার চেষ্টা করুক, এখন চাষের সময়, ধান তোলার সময়, এটা উনি যাই বলুক, উনি টপিক কিংবা এই যে গুরুত্ব এসআইআরের সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে, মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে। এবং ইলেকশন কমিশন, কেন্দ্র সরকার এটা ওনার এই বিহেভিয়ারে, ব্যবহারে তারা যথেষ্ট সতর্ক, এবং তারা নিজেদের কাজ নিজেদের মতো ঠিক করেই করবে। যত দিন যাচ্ছে সেটা বাড়ছে। এবং আর একটা কথা এখানে আমি বলতে চাই, এই পশ্চিমবঙ্গর যে বারুদের ওপর বসে আছে আপনি বলছেন, সেটা কিন্তু আজকে থেকে নয়, সেটা সিপিএমের আমল থেকে আরম্ভ হয়েছে। আপনাদের মনে করেই দিচ্ছি, 1993 মার্চ মাস, 1993 মার্চ, কলকাতার বউবাজারে বিশাল বিস্ফোরণ হলো। রশিদ খানের প্ল্যান ছিল কলকাতায় সিরিয়াল ব্লাস্ট করাবে, ঠিক মুম্বাই স্টাইলে। মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, সেরকম কলকাতায় করাবে। কিন্তু মা কালীর আশীর্বাদে সে ওই সিরিয়াল ব্লাস্ট করতে পারলো না। লালবাজারের ঠিক নাকের ডগায় বউবাজারে সেই বিস্ফোরণটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেল। তাতে বহু লোক, প্রায় 200 লোক মারা গেল, যারা তৈরি করছিল তারা, এবং ওই আশেপাশের ফ্যামিলি যারা ছিল, যারা লেবার্সরা থাকতো, তারা মারা গেল। তো তখন তার আগে থেকে পশ্চিমবঙ্গ বারুদের ওপর বসে আছে। কিন্তু যত দিন যাচ্ছে, মমতা এবং তার শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, শামীম, আবার ওইদিকে গুলশান মল্লিক, এদের মতো যারা আছে, তাদের ইনফ্লুয়েন্সে এই আরও জিহাদিকরণ পশ্চিমবঙ্গের বেড়ে যাচ্ছে। এখানে টেরর গ্রুপ, আতঙ্কবাদীরা, বিভিন্ন বিদেশি টেররিস্ট সংগঠনের স্লিপার সেল এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এবং যে কোনো দিন পশ্চিমবঙ্গকে এরা ভারত থেকে আলাদা করবার চেষ্টা করতে পারে। তার জন্য ভারত সরকার এবং তার আগে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এখানকার সনাতনী যারা আছে, আমাদের উচিত এই থ্রেটটাকে অ্যানালাইজ করে এর বিরুদ্ধে সংগঠিত হয়ে কাজ করা, সম্পূর্ণভাবে এদেরকে বয়কট করা উচিত। তাহলে এরা অনেকটা লাইনে আসবে। মহাদেবের ভক্ত বললেই তো মহাদেবের ভক্ত হয় না। যখন মহাদেবের ভক্তদের ওপর জিহাদিরা হামলা করে, মা কালীর মূর্তি মুন্ডু কেটে নিয়ে চলে যাচ্ছে, কজনকে উনি অ্যারেস্ট করেছেন? যখন মহাদেবের ভক্ত, মা কালী, মা দুর্গার ভক্ত পরিবারের বাচ্চা মেয়েকে কৃপাখালীতে, দক্ষিণ 24 পরগনা কৃপাখালী, গত বছর অক্টোবর মাসের ঘটনা, 12 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করে, তাকে খুন করে চাষের জমিতে ফেলে রাখলো। সেখানে আমি পরের দিনকেই আমি গেছিলাম। তো যখন একটা মহাদেবের ভক্তকে, ভক্তর পরিবারের বাচ্চাকে ধর্ষণ করে খুন করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেক কোথায় যাচ্ছে? তখন তো উনি কিছু বলছেন না। উনি কি পদক্ষেপ নিচ্ছেন? আর এই ঘটনাটা তো খালি কৃপাখালী, দক্ষিণ 24 পরগনা না, সারা বাংলায় এরকম হচ্ছে। আমার কাছে প্রত্যেক দিন এরকম বহু কেস আসে যেখানে হিন্দু মেয়েদের, বিশেষ করে নাবালিকা মেয়েদের জিহাদিরা নিয়ে চলে যাচ্ছে, মিথ্যে কথা বলে, অভিনয় করে, ভুল বুঝিয়ে, কোনো জায়গায় জোর করে। সেখানে পুলিশ প্রশাসন একদম নীরব দর্শক। তারা উল্টে যারা জিহাদি তাদেরকে আইনি পরামর্শ দেয়, সুরক্ষা দেয়, প্রোটেকশন দেয়। কন্যাশ্রীটা হচ্ছে পাবলিক গিমিক। কন্যাশ্রী দিয়ে সেটার বড় বড় অ্যাড করে উনি ভোট কালেক্ট করছে। কিন্তু প্রত্যেক দিন যে হাজার হাজার আমাদের মেয়ে বিভিন্ন গ্রামে গ্রামে তাদেরকে নিয়ে যে চলে যাচ্ছে, এটার কোনো অ্যাড দেখতে পাচ্ছেন? এটা নিয়ে বলবে কে? এটা নিয়ে বলার সরকারি প্ল্যাটফর্ম কিছু আছে? উনি তো সরকার চালাচ্ছেন। সরকারি কোনো প্রকল্প সেটা টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, রাস্তার বিলবোর্ড, হোর্ডিংসে উনি অ্যাড দিচ্ছেন। কিন্তু গ্রাম থেকে যে একটা গরিব বাবার মেয়েকে তুলে নিয়ে যখন জিহাদিরা চলে যাচ্ছে,
সেই লোকটা গিয়ে কোথায় তার প্রতিবাদ জানাবে? থানায় গেলে তো থানা কিছু করে না। এরকম হাজার হাজার যে মেয়েরা প্রত্যেক দিন চলে যাচ্ছে, এটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলবেন না কখনো, এটা প্রকাশ্যে আসতে দেবেন না। আর এটা ওরকমভাবে প্রকাশ্যে আনাটাও সম্ভব নয়, কেননা দূর দূরান্তে কে কার মেয়েকে নিয়ে যাচ্ছে সেটা অন্য বাবা মারা বুঝবে কি করে? এগুলো সব আইসোলেটেড ঘটনা হচ্ছে, মানে একজনের ঘটনা ঘটছে অন্যজন জানতে পারছে না, তাই জন্য এটা প্রকাশ্যে আসছে না। আর এই ঘটনাগুলোকে যেগুলো বামপন্থী সংগঠন আছে তারাও তুলে ধরে না, কেন এখানে হিন্দু মুসলিমের ব্যাপার আছে বলে।